আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের গাইড দেওয়ার প্রসেস চলতেছে সারা দেশ জুড়ে। আজকে তারিখ হলো 16 নভেম্বর, শনিবার। তো আজকে পর্যন্ত মোটামুটি যত গাইডের অর্ডার আছে, লাস্টে বোধহয় আমার এগুলো সব জমে আছে, এগুলো ডেলিভারি হচ্ছে, প্লাস এগুলো ডেলিভারি হচ্ছে। তো এই হচ্ছে টোটাল আমাদের যত গাইড, এগুলো সব এখন মার্কিং হবে, ডেলিভারি। তো এবার আমরা গাইডের ব্যবসা করতে যে অনেক বড় ধরা খেয়ে গেলাম, অনেক লস হয়ে গেল। কারণ অর্ডার কাটার পরে তো আর কাস্টমারের হাত পাও ধরে দাম বেশি চাওয়া যায় না। বরঞ্চ আমাদের কোম্পানি এমনও আছে যে 18,000 টাকা কোনো একটা মাল কিনতে দিয়েছে, আমরা সেটা 15,000 টাকা কিনে 3,000 টাকা ফেরত দিয়েছি। এরকম অনেক উদাহরণ আমাদের অফিসে আছে, এবং আমাদের রিসিট, পেমেন্ট, এই সিস্টেমগুলোর মধ্যে বিকাশ থেকে শুরু করে এগুলোর মধ্যে আছে। ইভেন গত পরশু দিনে বোধহয় একজনকে আমি 2,500 টাকা না 1,500 টাকা ফেরত দিয়েছি। তো যদি বাঁচে তাহলে সেটা আমরা ফেরত দিই, কিন্তু যদি বেড়ে যায় তখন আমরা তার চেয়ে নিতে পারি না, হাত পাও ধরতে পারি না। তো এটা হচ্ছে সমস্যা। তো আমরা বিভিন্ন গোডাউনের থেকে একটা রেট পাই, কিন্তু বাস্তবে দেখা যায় অর্ডার আসতে আসতে, আর এটা এখন বিমানের টিকিটের মতো হয়ে গেছে। কারণ সারা বছর এই 3 মাস হচ্ছে গাইডের জগতের ব্যবসা, আর ব্যবসায়ীরা দেখা যায় যে যখন যেভাবে মন চায় তখন সেভাবে প্রাইসটা বসায়। সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম। মাল থাকলে বলে মাল নাই, মালের দাম 500 বেশি পড়বে, 1000 বেশি পড়বে, এরকম ঘটনাগুলো অহরহ ঘটে। তো এবারে অসংখ্য মাল দিতে যে অনেক বড় ব্যবসায়িক ধরা খেলাম যে আমরা যে রেটে মাল কিনি তার থেকে কম রেটে মাল বিক্রি করতে হচ্ছে। কারণ এই অর্ডারগুলো আগেই নেওয়া, তো এখানে কিছু করার নাই। তো ব্যবসায় লাভ লস সব কিছু থাকবে। তো এই পরিমাণ মালের মধ্যে ম্যাক্সিমামটাতেই আমরা দেখা গেলো যে কমের মধ্যে মালগুলো দিচ্ছি, এবং বেশ একটু মানসিক কষ্টের মধ্যে আছি। যাই হোক, আল্লাহ ভরসায় সব ঠিক হয়ে যাবে। তো আজকে পর্যন্ত আপনাদের মালামাল আমাদের সব দেওয়া শেষ, ইনশাল্লাহ আবার আগামীকাল থেকে দেওয়া হবে। তো ভিতরে আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যত রকমের ভিডিও করছি, আপনাদের শিক্ষা অথবা শিক্ষণীয় অথবা ফিজিক্যালি মার্কেট যাচাই বাছাই করে ব্যবসা কোথায় করা যায়, কিভাবে করা যায়, সেখানে ভালো কি আছে, মন্দ কি আছে, সবই আপনাদের সাথে আলোচনা করছি। শুধুমাত্র আমি নিজে এত পরিশ্রম করছি, নিজের পকেটের টাকা খরচ করছি, সব কিছু করছি। আমি কিন্তু নর্মালি কোনো ইউটিউবার না যে ইউটিউবে ভিডিও করে করে টাকা কামাই করব। আমি আপনাদের শিক্ষার জন্য, আপনাদের সঠিক বুদ্ধি পরামর্শের জন্য আমি ভিজিট করে করে আপনাদের সারা বাংলাদেশ দেখাই। তো এই জন্য ভিতরে আমাদের মালামাল দিতে দেরি হচ্ছিল। এখন ইনশাল্লাহ আমি চট্টগ্রামের নন স্টপ আছি এবং আপনাদের রেগুলার মাল দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? তো চেষ্টা করব সর্বোচ্চ। তো সবাই দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।